গাজাবাসীকে, আমরা গাজাবাসীর পক্ষে এবং এই ট্রাম্প সরকারের সমর্থনকে আমরা ন্যাক্কারজনক একটা অবধি জানানোর জন্য, ন্যাক্কারজনক ভাষা প্রকাশ করার জন্য আমরা সবাই আজকে একত্রিত হয়েছি এবং আমরা চাই সমগ্র বিশ্বের মুসলমান এক হয়ে আমরা গাজাবাসীর জন্য আরও মন্দ কর্মসূচি পালন করব। জাতি ধর্ম কোনো ভেদাভেদ করতে যাচ্ছি না, কেননা আমরা যে পরিস্থিতিতে আছি আমাদের বাংলাদেশে খুব শান্তি যাচ্ছে। আমি মুসলিমদের পাশে একটা মেয়ে দাঁড়াইছি যে আমরা তারা মুসলিম হয়ে কোনো মতেই শান্তি না, তাহলে আমরা হিন্দু হয়ে কীভাবে বসবাস করবো এই দেশে। আমরা চাচ্ছি যে যেখানে একটা ছোট মেয়ে স্কুলে যাওয়ার সময় মানে স্কুলে যাওয়ার একটা আছে, সেখানে ওই মেয়েটা লাঞ্ছিত হচ্ছে, সেটা কি আমাদের পক্ষে না বঞ্চিত না? এই জন্য চাচ্ছি যে আমরা এই অবস্থান শুধু মুসলমানদের পক্ষ থেকে না, আজকে পুরো বিশ্ব এক হতে চায়। পুরো বিশ্ব নির্মমতা এবং এই নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা এখানে আমি বলতে চাই, স্পষ্ট করে বলে দিতে চাই, এটা কোনো মুসলিমদের আন্দোলন এখন আর নাই, এটা একটা মানবিকতার আন্দোলন হয়ে দাঁড়িয়েছে। এটা একটা নৈতিকতা পরিচয়, যাদের মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ আছে প্রত্যেকে এসে এই কাতারে দাঁড়াবে এবং প্রত্যেকে এসে এই আন্দোলনে যোগদান করবে। তার এক প্রমাণ হচ্ছে ফিলিস্তিন। গতকাল ফিলিস্তিনের এক তৃতীয়াংশ জায়গা জুড়ে ইসরায়েল বোমা বিক্ষেপ করে তা উড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনের নাগরিকদের একটাই চাওয়া, তারা সারা বিশ্বের মুসলমানদের যে আহ্বান জানিয়েছে সকলকে এক ছাতার নিচে দাঁড়িয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমরা আজকে নেমেছি।